হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ ভেজিটেবল রেসিপি। এটা বানানো খুবই সহজ, খেতে অসম্ভব মজার। আমি মাত্র 3টা সবজি দিয়ে এই ভেজিটেবলটি রান্না করব, যে সবজি কিনা সারা বছর বাজারে পাওয়া যায়। চলুন তাহলে দেখে নিই। এর জন্য আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি গাজর আর পেঁপে। আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় করে, আর কয়েকটা কাঁচামরিচ। এদিকে আমি কিছুটা মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। তার মধ্যে গোলমরিচ, জিরার গুঁড়া, লবণ আর সামান্য একটু আদা রসুন দিয়ে মিক্সড করে নিচ্ছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি, আর গরম তেলে সেই মাখানো মাংসটা দিয়ে নিচ্ছি। এবার আমি এটা ভেজে নিব মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজর আর পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আমি এই 2 সবজিটা আগে দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব সবজিটা মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে নিলাম, আর সামান্য একটু গোলমরিচ। আবার একটু নেড়ে নিচ্ছি। আবার একটু ঢাকনা দিয়ে রান্না করব সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবার আমি ঢাকনা উঠিয়ে নিলাম। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে কিছুটা পানি গুলিয়ে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে সয়া সস দিয়ে নিলাম 1 টেবিল চামচ। আবার একটু নেড়ে নিচ্ছি। ঢাকনা ছাড়াই আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। সব শেষে লবণটা একটু চেক করে নেবেন। যেহেতু আমি মাংসেও লবণ দিয়েছিলাম, সয়া সসেও লবণ ছিল, সামান্য পরিমাণ লবণটা আমি দিয়েছি। আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করব। এর জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো, খুব সহজে তৈরি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।